আমাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো বলেছি। সবার প্রথমে আমরা যে ডেপুটেশন যেটার জন্য আমরা মিছিলে ডাক দিয়েছিলাম, সেই ডেপুটেশনটা আমরা ওনাকে দিই শুধু নয়, আমরা পাঠ করি এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি। উনি সেটা খুব গ্ল্যাডলি গ্রেসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন। এবং তারপর 14 তারিখ, 12 তারিখ, 9 তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে, সেই ঘটনার সম্পূর্ণ দায় নিতে উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন, এখানেও সেই একইভাবে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি। ওই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি। তাহলে আপনাদের পরবর্তী আন্দোলনের আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সেরকম চলবে। এই মুহূর্তে ধর্ণা মঞ্চ, অবস্থান বিক্ষোভ আমরা তুলে নেব। এইখানের অবস্থান এই ডেপুটেশন নিয়ে গেছিলাম কলকাতা পুলিশের কাছে, ওখানে আমরা ডেপুটেশন জমা দিয়ে এসেছি। ওনারা ডেপুটেশন অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন যে ওনাকে যদি এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয় উনি হাসি মুখে সেটা অ্যাকসেপ্ট করবেন। ছিলেন না, আমরা দাবি ছিল যে উনি বলেছেন যে ওনার ইচ্ছে পছন্দে যারা আছেন তারা যদি ঠিক করেন তাহলে উনি হাসি মুখে সেটা মেনে নেবেন। অর্থাৎ বিনীত গোয়েলকে চেয়ার থেকে ঠেলে না ফেললে উনি সরবেন না, যেটা বুঝতে পারলাম। দর্শক, আজকে জুনিয়র ডাক্তাররা তারা তো অবশেষে ঢুকতে পেরেছিলেন বিনীত গোয়েলের কাছে। এই হচ্ছে একটা ছবি, দেখতেই পাচ্ছেন জুনিয়র ডাক্তার রয়েছেন, উনি একটা কপি আর কি হাতে তুলে যখন দিচ্ছিলেন তখনকার একটা ছবি। বিনীত গোয়েল এদিকে দাঁড়িয়ে রয়েছেন, নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। তার হাতে তারই মানে পদত্যাগ করার একটা ডেপুটেশন, একটা কপি, সেটা জুনিয়র ডাক্তাররা তুলে দিয়েছেন। এবং দেখুন এই কোণে দেখুন একটা প্রতীকী শিরদাঁড়া, দেখুন মেরুদণ্ড এইদিকে আছে না, দেখতে পাচ্ছেন এক সাইডে জুনিয়র ডাক্তারের এই সাইডে, এই অফিসার যেদিকে রয়েছেন মুরলীধর, তার পাশে টেবিলে ওটা রাখা রয়েছে, একটা প্রতীকী শিরদাঁড়া আর একটা কপি পদত্যাগ করার জন্য এবং কৈফিয়ত তলব আরজিকরে যেসব ঘটনা ঘটেছে, মানে প্রথম দিনের ঘটনা, 14 তারিখের ঘটনা ইত্যাদি নিয়ে। এবং ওনাকে ডিরেক্টলি বলা হয়েছে যে আপনি সরে যান, কিন্তু উনি নাকি বলেছেন যে আমি আমার নিজের কাজে সন্তুষ্ট। এবার যদি উপর থেকে কেউ বলেন আমাকে সরে যেতে বা আমার যদি কেউ ট্রান্সফার করিয়ে দেন তাহলে আমি সেটা হাসি মুখে মেনে নেব, না হলে আমি সরব না। এই হচ্ছে মোদ্দা কথা পুলিশ কমিশনারের বিনীত গোয়েলের। যে আমি মানে যতই লোকে ছিচি করুন বা তালে তালে গালে গালে মানে জুতো মারার কথা বলুন, বা যতই চটি চাঁটা বলে উপহাস করুন, আমি চেয়ার ছেড়ে যাব না। আমি সন্তুষ্ট, আমি আমার কাজে সন্তুষ্ট। লোকজন, সাধারণ মানুষ, কলকাতার মানুষ, নাগরিক, তারা অসন্তুষ্ট হলেও আমি আমার কাজে সন্তুষ্ট, আমি সরব না। এবার যদি আমাকে কেউ সরতে বলেন উপর থেকে তাহলে আমি সরব, মানে ঠেলে ফেলে দিলে তবে আমি সরে যাব, তার আগে আমি সরব না। মানে এত নির্লজ্জ একজন পুলিশ কমিশনার দর্শক আমি আমার জীবনে কখনো দেখি। যার টেবিলে একটা এইরকম প্রতীকী শিরদাঁড়া রাখা হয়েছে, ওটা দেখেই তো ওনার লজ্জাতে সরে চলে যাওয়া উচিত। দেখুন প্রত্যেকের তো বাড়িতে তো লোকজন আছেন, বাড়িতে ছেলে মেয়ে বাবা মা আছেন, তো বউ, তাদের কথা ভেবেও তো একটু তো মানে সরে যেতে ইচ্ছে করে। যে এত এইভাবে অপমানিত হতে হচ্ছে, মানুষের আস্থা নেই আমার প্রতি, আমি পুলিশ কমিশনার, এদিকে আমার পদত্যাগের দাবিতে লোকজন গর্জে উঠছেন, আমি কি করে এই পদে থাকি, যখন আমার প্রতি ভরসা নেই মানুষের, কলকাতার লোকজনদের একটা বড় অংশের, তারা এইভাবে স্লোগান দিচ্ছেন, পদত্যাগ করতে বলছেন, তো আমি যখন ভরসা রাখতে পারিনি তখন আমি কেন এই চেয়ারে বসে থাকবো। মানে এটা ভেবেও, এবং যেভাবে সব ওই প্রতীকী সিদ্ধারা দেখানো হচ্ছে, মানে ভাবুন পুলিশ কমিশনারের হাতে ডাইরেক্ট পদত্যাগের ব্যাপারটা দেওয়া হচ্ছে এবং গিয়ে বলা হচ্ছে আপনি সরে যান। মানে এরপরেও তো লজ্জার মানে চক্ষু লজ্জা বা মিনিমাম
উনিও তো ভালো করে জানেন যে এইগুলো মিডিয়াতে প্রকাশ পাচ্ছে, ভিডিও হচ্ছে, ছবিও হচ্ছে। এই লজ্জাতেও তো সরে যাওয়া উচিত, যে ঠিক আছে আপনারা যখন ভরসা রাখতে পারছেন না, আমি লজ্জিত, আমি সরে যাচ্ছি। মানে এইরকম বলেও তো কেউ সরে যান, মানে এত নির্লজ্জ। আমরা মুখ্যমন্ত্রীকে বা তার লোকজনদেরকে নির্লজ্জ বলে থাকি, কারণ সত্যি তারা নির্লজ্জ। মানুষজন কত কি বলেন, তারপরে কাজকর্মে একেবারেই দায়িত্ব পালন করতে পারেন না। মানে মানুষজন আওয়াজ তোলেন, সরে যেতে বলেন, পদত্যাগ করতে বলেন, তাতেও নির্লজ্জপনা ফুটে ওঠে, তারা সরেন না। কিন্তু ইনি একজন আইপিএস অফিসার, ডিরেক্টলি পলিটিক্যাল পার্সন না, যদিও এখন দলদাস হিসেবেই কাজ করছেন বলে অনেকে বলে থাকেন। তো এইভাবে মানুষ বলছেন, সারা রাত ডাক্তার সেকশন রাস্তাতে রাত কাটিয়ে দিলেন। এবং সব থেকে বড় ব্যাপার কি হয়েছে, গতকালকে ঢুকতে দেওয়া হলো না, অনেকটা দূরে আটকে দেওয়া হয়েছিল। আজকে সেই পুলিশ সেই মিছিলকে লালবাজারের কাছাকাছি যেতে দিল, ওই ব্যারিকেড সব খুলে নিয়ে, ব্যারিকেড খুলে নিয়ে, লৌহ কপাট সব খুলে নিয়ে, সেই পুলিশই ওই মিছিলকে আজকে লালবাজারের কাছাকাছি যেতে দিল। তারপর টিমটা গেছে, 22 জনের একটা টিম গিয়েছিল ওখানে কথা বলতে, সেই পুলিশকে অ্যালাউ করতে হলো, কালকে করা হলো না। 22টা ঘন্টা লেগেছে সিদ্ধান্ত নিতে। এবং তারপরে যখন পৌঁছানো হলো, আসলে উপায়ও ছিল না, বুঝেছেন যে তারা নাহলে উঠবেন না ওখান থেকে। তো এরপরে গেলেন, কিন্তু ওই নির্লজ্জপনা, আমি পথ থেকে সরছি না, ঠেলে ফেললে তবে সরবো, এই টাইপের ব্যাপার। আর তো ফলে দর্শক, আজকে তো এটা হলো, চেষ্টাটা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, কিন্তু সফলতা যেটা সেটা হয়নি। পদত্যাগের যে বিষয়টা সেটা হয়নি। চেষ্টাটা তারা ভালোই করেছেন, যেমন চেষ্টা হয়েছিল নবান্ন অভিযানে 27 তারিখে, আজকে তারাও চেষ্টাটা করেছেন, কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু পদত্যাগের যে বিষয়টা সেটা হয়নি। কমিশনারের পদত্যাগের যে বিষয়টা সেটা হয়নি। আর এই কমিশনার অযোগ্য, পদে বসে থাকার যোগ্য নন, ডাক্তাররাও বলছেন। ফলে তারা বললেন যে আমরা এই দাবি থেকে সরছি না, আমরা এই দাবি থেকে সরছি না, আমরা এখান থেকে অবস্থানটা তুলে নিচ্ছি, কিন্তু সিপির পদত্যাগের দাবিতে আমাদের অবস্থান বা আমাদের যে কর্মসূচি সেগুলো চলবে। আমরা সিপির পদত্যাগ চাই, পুলিশ কমিশনারের বা বিনীত গোয়েলের পদত্যাগ চাই, এই দাবি আমাদের থাকবে। আমাদের এখান থেকে আমরা সরে গিয়ে আমরা আমাদের জায়গাতে আমরা এই দাবিতে সরব থাকব, এটা তারা বলেছেন। এখন দর্শক, যদি এবার আপনাদের মতামত আমিও জানতে চাইবো, যদি এই রকম কেউ নির্লজ্জ হন, বেহায়া হন, মিনিমাম মান সম্মান যাদের নেই, বোধ নেই, বোধ, পরিবারের লোকেদের কথা ভেবেও যখন মানে যেটুকু মান সম্মান আছে সেটাকে রক্ষা করার যদি কোথাও চেষ্টা না হয়, তাহলে তাদের বিরুদ্ধে কি করা উচিত? যখন রুমে ঢুকে ডিরেক্টলি বলেও তাকে সরানো গেল না পদ থেকে, তাহলে কি দূর থেকে দাবিকে সামনে রেখে অবস্থান করলে, লড়াই করলে কি সরবেন? আপনাদের কি মনে হয়? যখন চেম্বারে পৌঁছে যাওয়া একটা মানে প্রতীকী, মানে কৃত্রিম একটা সিটডারা টেবিলে রেখে দিয়ে যখন বলা হচ্ছে যে স্যার আপনি সরে যান, যদি তারপরে উনি সরতে না চান, উনি যদি বলেন যে না আমি আমার কাজে সন্তুষ্ট, তাহলে বাইরে গিয়ে অবস্থান করে বলে, মানে অন্য জায়গাতে, এটা তো কাছাকাছি ছিল বলে একটা প্রেসার ছিল লালবাজারের উপরে, তো যখন এবার নিজের জায়গাতে গিয়ে করবেন, তাতে কি উনি সরবেন? আর উনার ওপর তলাতে যিনি আছেন তিনি সরাবেন? তিনি তেমন? পুলিশ মন্ত্রী যিনি, যার কথা আমি বলছি, উনি কি তেমন? উনি তো মানে কি বলবো, দুটো কান আছে বলে বলতে পারেন, দুকান কাটা, যদি আরো গোটা কাতে কান থাকতো সেগুলোও কেটে ফেলতেন। কি বলবো, বলতে খারাপ লাগছে মুখ্যমন্ত্রী হিসেবে, বলতে বাধ্য হচ্ছি, যেখানে মানুষের এত অভিযোগ, এত ভরসা নেই, সেখানে কেন এইভাবে রেখে দেওয়া? উনি সরাবেন না। ওনার আজকের বক্তব্য শুনেছেন তো? আমি আর শোনাচ্ছি না, ওনার বক্তব্য তো আপনারা সহজে শুনতে চান না। মানে বিধানসভাতে কেমন চিৎকার শুনেছেন? এখানে এইরকম ঘটনা ঘটেছে, উনি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, বলছে নারীদের নিরাপত্তা নেই, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। ঘটেছে এই রাজ্যের ঘটনা, উনি গোটা দেশের নিরিখে বলে টলে উনার পদত্যাগ দাবি করছেন। ফলে উনার ওই চিৎকার, ওই বলে না এর মায়ের বড় গলা, মানে এই টাইপের, উনি তো সরাবেন না। উনি যদি ওই রকম মাইন্ডেড হতেন,
তাহলে কি আর সন্দীপ ঘোষকে আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করতেন? ফলে উনি সরাবেন না যতক্ষণ না বড় কোনো প্রেশার আসে বা কলকাতা হাইকোর্ট বা অন্য কোর্ট কিছু বলে। আমরা তো সুপ্রিম কোর্টের কাছে আশা করেছিলাম যে এইরকম একটা ফেলিওর যখন সুপ্রিম কোর্ট নিজে বলছে, ধরিয়ে দিচ্ছে যে পুলিশ ঠিক মতো করে কাজ করেনি, সুপ্রিম কোর্ট সরিয়ে দেওয়ার জন্য কোনো একটা ডিরেকশন দেবে, কিন্তু সেটা তো দেয়নি। শুধু প্রশ্ন তুলেই তো খালাস হয়ে গেছে। আবার 5 তারিখে হিয়ারিং রয়েছে, দেখি ওই দিন কি করে। সুপ্রিম কোর্টও বললো না, আর উনি তো নিজে হবেন না, আর পুলিশ মন্ত্রীও ওনাকে সরাবেন না। আমি সেই জন্যই বলছি এইসবের পদক্ষেপ করতে গেলে ওই দিনের পর দিন আমরা হয়তো বাইরে বসে অবস্থান করব দাবিকে সামনে রেখে, কিন্তু কাজের কাজটা হবে না, কাজের কাজটা হবে না। ওই একটা কথা আছে না, থার্ড ডিগ্রি। তো এক্ষেত্রে থার্ড ডিগ্রি বলতে আপনারা বুঝিয়ে বলবেন, এই ক্ষেত্রে মানে পদত্যাগ করানোর ক্ষেত্রে থার্ড ডিগ্রি কি জিনিসটা, সেটা আপনারা বুঝিয়ে বলবেন। এদেরকে ওই রকম আলতো আলতো বলে কিছু হবে না, সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে কিছু বললে মানে কিছু বললে কিছু হবে না। ওই সেন্টিমেন্টে আঘাত দেওয়া, লজ্জায় ফেলে দেওয়া, সিদ্ধানা নিয়ে গিয়ে এইসব করে এদেরকে সরানো যাবে না। এরা একেবারে নির্লজ্জ, একেবারে নির্লজ্জ। কখনো শুনেছেন যে পুলিশকে উদ্দেশ্য করে, পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে এইরকম স্লোগান উঠবে? বিনীত গোয়েলের নাম ধরে, বিনীত গোয়েলের গালে গালে এই হ্যাঁ জুতো মারো তালে তালে। তারপর আজকে ভোরের দিকে যে স্লোগানটা উঠেছে, একটা লম্বা স্লোগান, শুনেছেন তো আপনারা? হ্যাঁ, ভোর হলো দুয়ার খোলো, বিনীত গোয়েল ওঠরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাঁটোরে। মানে এইরকম বলা, এরকম স্লোগান, এরপরে মানুষ থাকতে চান পদে? আসলে ওই আর কি যেটা বলছিলাম, এদেরকে, এরা নির্লজ্জ, এইভাবে ডেপুটেশন এইসব করে কিছু হবে না। এদের বিরুদ্ধে আরো অ্যাগ্রেসিভ কিছু একটা ব্যবস্থা নিতে হবে, আরো অ্যাগ্রেসিভ কিছু একটা ব্যবস্থা নিতে হবে। কারণ এটুকু তো পরিষ্কার, এদেরকে সরাতে হবে, না হলে মুশকিল, আইন শৃঙ্খলা মেনটেন মুশকিল। এরা ধামাচাপা দিয়ে দেওয়ার লোক। আর এই অফিসারের বিরুদ্ধে তো অনেক অভিযোগ উঠছে, সে কামদুনি থেকে শুরু করে অনেক কিছু। এরা সব ধামাচাপা দেওয়ার লোক, এদেরকে সরাতে হবে, এদেরকে সরাতে হবে। মুখ্যমন্ত্রীকে সরানোর দাবিটাও তো তুলতে হবে, তো নাহলে তো হবে না। আর এরকম আলতো আলতো করে দিনরাত রাস্তা অবরোধ করে বা ওই সেখানে মানে যেখানে একধারে বসে লাভ কিছু হবে না। রাস্তা পুরো অবরোধ করে তো বসতে পারবেন না, ওই দেখবেন সাইড করে তুলে দেবে, সাইডে এক সাইডে বসে ছবি এঁকে কিছু লিখে ওই ওই বললাম ওই আন্দোলন দীর্ঘজীবী হবে। একটা কথা আছে না, আন্দোলন দীর্ঘজীবী হোক। আমার খুব আপত্তি আছে এই কথাটাতে। আন্দোলন আবার দীর্ঘজীবী কেন হবে? আন্দোলন যদি দীর্ঘজীবী করতে হয় তাহলে সেই আন্দোলন কেমন আন্দোলন সেটা আমরা বুঝতে পারছি। তার মানে তার কোনো শক্তি নেই। আন্দোলন শর্ট টাইম হোক, কিন্তু রেজাল্টটা হয়ে যাক। দীর্ঘজীবী আন্দোলন আমরা চাই না। স্বল্পজীবী হোক, মানে অল্প বয়সী, মানে অল্প সময়ের জন্য হোক, কিন্তু তার রেজাল্টটা আসুক। সেটা কি করে আনতে হবে সেটা ভাবতে হবে। অল্প সময় মুভমেন্ট করব, সবকিছু তাহলে সচল থাকবে, মানুষকেও সমস্যার মধ্যে পড়তে হবে না দীর্ঘদিন, কিন্তু আমার রেজাল্টটা এসে যাবে। সেই পন্থা অবলম্বন করতে হবে। দর্শক, আপনারা কিছু প্ল্যানিং দিন, এই দিনরাত মানে এ না করে, দিনরাত ধরে বসে না থেকে, বা ওই দীর্ঘজীবী আন্দোলন না হয়ে শর্টকাট আন্দোলন কি আছে যার মাধ্যমে কাজটা হাসিল হয়ে যাবে আর মানুষও কোনো সাফার করবেন না, মানে আন্দোলনের জেরে মানুষের যে ভোগান্তি সেটাও হবে না। দর্শক, একটু সাজেশন দেবেন তো কমেন্ট বক্সে, আর বলবেন এই বিনীত গোয়েলের সিদ্ধানাটা কেমন। ছবিটা দেখছি লম্বাভাবে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু প্রকৃত সিদ্ধারা যেটা মানুষের সমাজের এই কাজটা করার ক্ষেত্রে যে সিদ্ধারা, সেটা কি এতটা সোজা যেভাবে উনি দাঁড়িয়ে রয়েছেন সোজা করে? হয়তো এটা দেখে দাঁড়িয়ে রয়েছেন আর একটু সোজা ছবিটা হচ্ছে বলে, কিন্তু প্রকৃত কি ওনার সেটা আছে নাকি এটাই ওখানে লাগাতে বলবেন অপারেশন করে? বলবেন দর্শক যা বলার। আর একটু সাজেশন আপনাদের কাছ থেকে চাই যে কিভাবে কোন পথ অবলম্বন করলে এইসব সমস্যার সমাধানগুলো হয়ে যায়, মানে অযোগ্য লোকদেরকে সরানো যায়, আর সেই সঙ্গে বাংলাতে সবকিছু নর্মাল অবস্থায় ফিরে আসে। সাজেশন দেবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।